সালে 2005 রেজিস্ট্রেশন এবং 111 আপনার হচ্ছে 2006 পর্যন্ত 2002 রেজিস্ট্রেশন। এই গাড়িটি আপনাদেরকে দেখাবো শুরু করার আগে 111 কি অবস্থা আছে। আলহামদুলিল্লাহ হেডলাইটগুলো ফ্রেশ কন্ডিশন আছে, সাইডার সহ কোনো হেডলাইট দেখাচ্ছে তাদেরকে সামনে রিলেটিভ ফ্রেশ কন্ডিশন ভাঙা নেই এবং 13 সিরিয়ালে যেহেতু 2002 শুরু হয়েছে স্টিল বাম্পারগুলো ইনস্টল করা আছে গাড়ির সাথে এবং হচ্ছে আপনার অ্যালোরিংস কিন্তু আপনার 4টি অ্যালোরিংস আছে এবং টায়ারগুলো মার্শাল্লাহ সুন্দর আছে এবং গ্লাসগুলো কিন্তু আপনার হচ্ছে ফ্রেশ কন্ডিশন আছে, কোনো ফাটা নেই। ব্রেনশেপ থেকে শুরু করে গ্লাসের হ্যান্ডেল, গ্লাসের বিট সম্পূর্ণ সচল অবস্থায় আছে। মাঝখানে কিন্তু আপনার ব্ল্যাক কালারের একটি বিট ইনস্টল করা আছে এদিকে গাড়ির পাশে এবং আপনার হচ্ছে পিছনের রিমসটি আর টায়ারটি দেখাচ্ছি কি অবস্থা আছে। অপশন টাইমটি পিছনে আছে। এরপর দেখো আপনাদেরকে পিছন কি অবস্থা আছে। দুটি ব্যাগলে কিন্তু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে, গাড়ির সাথে ব্যাগগুলো আছে এবং হচ্ছে টোটাল লোগোটি ফ্রেশ আছে। 13 সিরিয়ালে সামনে হচ্ছে ডিজিটাল প্লেট, সামনে হচ্ছে স্টিল বাম্পার ইনস্টল করা আছে। পিছনে যদি দেখানো হলো রেন শেড, গ্লাসের বিট এবং হচ্ছে হ্যান্ডেল থেকে শুরু করে মাঝখানে বিট সহ সম্পূর্ণ কমপ্লিট আছে। রিমসগুলো একই ডিজাইন আছে কিনা 4টি আমি দেখাচ্ছি আপনাদেরকে। 4টি কিন্তু একই ডিজাইন আছে এবং টায়ারগুলো মিনিমাম আপনার হচ্ছে 8 থেকে 1 বছর ইউজ করতে পারবেন, নতুন অবস্থার মতোই আছে। রেডিও টিডিওটির সচ্ছল অবস্থা আছে। ভিতরে সেটটি দেখাবো আপনাদেরকে কি কন্ডিশনে আছে সংক্ষেপে দেখাচ্ছি। ভিতরে কিন্তু আপনার হচ্ছে ফ্রেশ অবস্থায় আছে। এটি কিন্তু এখানে একটি এয়ারব্যাগ স্টারিং এ এবং অটো গিয়ার, পাওয়ার স্টিয়ারিং এবং গ্লাসগুলো কিন্তু ম্যানুয়াল, গ্লাসগুলো ম্যানুয়াল। সিট কভার ইনস্টল করা আছে, ফ্লোর কার্পেটিং ইনস্টল করা আছে। এখন আপনাদেরকে পিছনের সাইডগুলো দেখাচ্ছি। পিছনের সিট এবং স্পিকার গুলো কিন্তু আপনার সচল আছে। পিছনে কিন্তু স্পিকার আছে, অডিও প্লেয়ার ইনস্টল করা। এরপর হচ্ছে আপনার ব্যাক ডালার ডান পাশের এই যে হ্যান্ডেল গুলো দেখাচ্ছি আপনাদেরকে, যেহেতু আপনার গ্লাসগুলো ম্যানুয়াল, চাইলে এটা অটো করা যায়, পসিবল। ম্যানুয়ালি ভালো, ম্যানুয়ালি কিন্তু ডিস্টার্ব খুব কম। এরপর হচ্ছে 60 লিটার সিএনজি ইনস্টল করা। দেখালাম ভিতরের সাইডটি কি অবস্থা আছে। যাদের বাজেট 5-এর নিচে তাদের জন্য একটি WE90 আছে এবং 111 আছে। যাদের বাজেট 8 লাখের উপরে তাদের জন্য আবার আছে কিনা TI কালেকশনে। আমি দেখাবো আপনাদের TIটি 111টি শেষ করে নিই, দেখাচ্ছি ভিতরের সাইড কি অবস্থায় আছে। এরপরে এই যে আরটি এয়ারব্যাগ, মানে এই গাড়িতে ডাবল এয়ারব্যাগ আসছে, কিন্তু সিঙ্গেল এয়ারব্যাগ আসছে কিছু গাড়িতে। দেখালাম ভিতরে কি অবস্থায় আছে। এরপরে বাম পাশটি ড্যাশবোর্ড প্যাড কি অবস্থা দেখালাম। ইঞ্জিন রুমটা দেখাই। এটা হচ্ছে EFI সিস্টেম ইঞ্জিন। এই যে আগের শেপের এই গাড়িগুলোতে EFI সিস্টেম আসছে। ভিতরের সাইডটি দেখাচ্ছি, পানির সাথে একটি ব্যাটারি ইনস্টল করা। গাড়ি কিন্তু ফ্রেশ আছে, 96 হলো কি হবে, মোটামুটি খারাপ না, সুন্দর আছে। একটি WE90 আছে আমাদের কাছে, কেউ কালেকশনে যদি কেউ কিনতে চান চলে আসবেন। এবং এরপর ওকে আছে সিএনজি এসি কমপ্লিট আছে গাড়িটি। এখন নম্বর এই গাড়িটির আস্কিং প্রাইস 4,95,000 টাকা আস্কিং প্রাইস। ইনশাআল্লাহ চলুন আপনাদেরকে টিআই কেনারা দেখে কি অবস্থা আছে। টিআই কেনার 2000 মডেলের ক্রিস্টাল হেডলাইট, সাইডের ক্রিস্টাল এবং হচ্ছে ফগলাইট ইনস্টল করা আছে দুটি এবং হচ্ছে 17 সিরিয়াল 5 রেজিস্ট্রেশন হয়েছে গাড়িতে। স্টিল বাম্পার ইনস্টল করা আছে, হেডের ভিউগুলো ফ্রেশ আছে। সাইডেরটি সামান্য একটু ফাঁকা আছে। 600-700 টাকা হলে সাইডলাইট ইনস্টল করা যায়। ওয়াইপারের নব থেকে শুরু করে ওয়াইপার জালি, ওয়াইপার ব্রেক সম্পূর্ণ কিন্তু সচল অবস্থা আছে। গ্লাসটি কিন্তু অরিজিনাল গ্লাসের মধ্যে এখন আছে। এবং আপনার হচ্ছে রিমসগুলো দেখাচ্ছি, অ্যালো রিমস, টায়ারগুলো কিন্তু চমৎকার কন্ডিশনে আছে। এবং আপনার হচ্ছে রিম শেড, গ্লাসের বিট, মাঝখানে বিটগুলো, হ্যান্ডেল সব সম্পূর্ণ কমপ্লিট আপডেট। এবং রিমসগুলো দেখাচ্ছি পিছনে কি অবস্থা আছে। অপটিন প্যান্টের বাম পাশে আছে। ব্যাক সাইডে দেখাবো কন্ডিশন আছে, চলুন আপনার ব্যাক সাইডে দেখাই। এই গাড়িটি হচ্ছে আপনার পিছনে যেহেতু নিউ শেভেন, এই লাইটগুলো আপনার ব্যাক গিয়ার লাইটেতেই দেখাচ্ছে আপনাদেরকে। এরপর হচ্ছে এই গাড়িটি 1500 সিসি গাড়ি এবং 17 সিরিয়ালের ডিজিটাল প্লেট, সামনে পিছনে ডিজিটাল স্টিল বাম্পার ইনস্টল করা আছে। পিছনে কিন্তু আপনার স্টিল বাম্পার ডাবল ইনস্টল করা আছে। এরপর দেখানো হলো পিছনে সেটি কি অবস্থায় আছে। ডান পাশে গ্লাসের বিট, হ্যান্ডেল এবং হচ্ছে চাকার রিমস, টায়ার সচল অবস্থা দেখাচ্ছি। একই ডিজাইন রিমগুলো আছে কিনা এবং রেনশেড থেকে শুরু করে 4টি টায়ার এবং রিমস দেখানো হলো কি অবস্থায় আছে। এবং আপনাদেরকে দেখাবো ভিতরের সাইডে কি কন্ডিশন আছে। চলুন ভিতরের সাইডে দেখাই। এখন
এটা কিন্তু আবার ডিভিডি প্লেয়ার জাপান থেকে যেটি আসছে সেই ডিভিডি প্লেয়ারটি আপনার ইনস্টল করা আছে। দেখাচ্ছে আপনাদেরকে ভিতরে কিন্তু ফেব্রিক্স এর ভিতরে যেমন আপনার হচ্ছে ড্যাশবোর্ড থেকে শুরু করে দুটি এয়ারব্যাগ, একটি হচ্ছে ওখানে আছে, একটি স্টিয়ারিং এবং হচ্ছে অল অপশন অটো গাড়িটি। এটি হচ্ছে অল অপশন অটো। এরপর হচ্ছে আপনার মাঝখানে হেয়ার ড্রেস থেকে শুরু করে সিট থেকে শুরু করে সম্পূর্ণ কিন্তু কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। ডান পাশে ডোর প্যাড দেখালাম 2000 মডেলের এই টিআই ক্যারিনাটি। এরপরে 60 লিটার সিএনজি ইনস্টল করা আছে। ডান পাশ বাম পাশের সাইড, ভিতরের সাইড কি অবস্থা আছে ব্যাকডেলার ভিতরটি দেখানো হলো। ভিতরের সাইড দেখাচ্ছি কি কন্ডিশন আলহামদুলিল্লাহ দেখানো হলো। ডোর প্যাড সহ একেবারে সিট কভার থেকে শুরু করে সম্পূর্ণ কমপ্লিট আছে আলহামদুলিল্লাহ। এটি হচ্ছে EFI 1500। ইঞ্জিন রুমের সাইডগুলো দেখাচ্ছে আপনাদেরকে। সিএনজি ইনস্টল করা 6 লিটার, সামনে মার্সেল ড্রাই সেল ব্যাটারি ইনস্টল করা আছে এবং ইঞ্জিনটি কিন্তু সাউন্ড খুবই চমৎকার। ইঞ্জিনের সাউন্ডটি ভিতরে বনেটের ভিতরে সাইডে দেখাচ্ছে আপনাদেরকে কি অবস্থা আছে দেখানো হলো। টিআই ক্যারিনাটির ভিতরে কি অবস্থা আছে। এটি হচ্ছে মডেল 2000 মডেলের, রেজিস্ট্রেশন রয়েছে 2005-এ। অল অপশন অটো সিএনজি কনভার্ট করা আছে 60 লিটার এবং গাড়ি কিন্তু লাস্ট মডেল। এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 7,95,000 টাকা। এই গাড়িটি পেয়ে যাবেন আপনাদের জন্য কালেকশন আছে আমাদের শোরুমে টিআই ক্যারিনা। অতএব টিআই ক্যারিনা কিন্তু অ্যাভেলেবেল 2000 মডেলটি আপনাদের কালেকশনে সবাই থাকে না, আমাদের কাছে কালেকশন আছে। প্রচুর গাড়ি কালেকশন আছে। পুরো অবস্থাতে আমাদের কাছে দুটি আপনার হচ্ছে 4 মডেল 5 মডেলের প্রিমিয়াম আছে, ওল্ড শেপ এবং নিউ শেপের। 2002 মডেলের প্রিমিয়াম আছে, 2008 মডেলের প্রিমিয়াম আছে। এলিয়ন আছে আমাদের কালেকশনে 5-6 দুটি। এক্সিও আছে অনেকগুলো আমাদের কাছে 9, 8, 7, 6, 8 এবং 9, 10 অ্যাভেলেবেল কিন্তু আমাদের কাছে এক্সিও কালেকশন আছে। নিসান সানি, নিসান ব্লুবার্ড, হোন্ডা অ্যাকর্ড, হুন্ডাই সান্টা ফে, এরপরে হচ্ছে হোন্ডা ভেসেল তেলের গাড়ি, কেয়া স্পোর্টের জিপ, প্রাডো, এরপর হচ্ছে এক্স নোহা এবং হুন্ডাই H1। প্রচুর গাড়ি আমাদের দুটি শোরুমে কালেকশনে আছে। চলে আসবেন ভাইভা এন্টারপ্রাইজ কার কালেকশনে। গুগল ম্যাপ দেখে ভাইভা এন্টারপ্রাইজ কালকে চলে আসবেন আমাদের লোকেশনে। ব্যাঙ্গালোরের ব্যবস্থা নেই, সম্পূর্ণ হ্যান্ড ক্যাশ। সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত শুরু করতে থাকে, সপ্তাহে 7 দিন ওপেন থাকে শোরুম। চলে আসবেন। ভিডিওটি প্রথম থেকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটি শেয়ার করে রাখবেন, 5 টাকা বেল আইকন করে রাখবেন, ভিডিওটিতে লাইক দিয়ে রাখবেন। এই কারণে যারা নতুন নতুন ভিডিওগুলো দেখতে চান, নতুন নতুন গাড়ি ক্রয় করতে চান, চলে যাবে আপনার ভিডিও শেয়ার এবং লাইকের মাধ্যমে আপনার কাছে নতুন নতুন ভিডিও। আমি প্রশ্ন ভিডিওগুলো করে থাকি, তো তার মাঝে বলতে হয়ে দেখুন। বিদায় নিচ্ছি আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।